আজকে বানাবো চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি। এখানে আমি খুব বেশি চিংড়ি মাছ ইউজ করব না, মাত্র 5-6টাই চিংড়ি মাছ নিয়েছি। একটা মশলা বানিয়ে নিচ্ছি। প্রথমে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু কিচেন কিং মশলা, একটু গরম মশলা আর একটু লাল মির্চ পাউডার আর কাশ্মীরি লাল মির্চ পাউডার, সবকটা মশলাকে একটু জলে গুলে রেখে দেবো, তো মশলাটা একটু নরম হয়ে যায়। এবার টমেটোগুলোকে বড় বড় করে কুচিয়ে নিচ্ছি। কড়াইতে তেল দিয়ে সামান্য একটু নুন ছড়িয়ে চিংড়ি মাছগুলো ভাজবো, নইলে অনেক সময় কড়াইয়ের নিচে লেগে যায়, তো নিচে যদি একটু নুন ছড়িয়ে দিই তাহলে লাগবে না। চিংড়ি মাছগুলোকে বেশি ভাজবো না, জাস্ট এপিট ওপিট করে তুলে নেব। একটু বেটে নিয়েছি। গরম তেলে একটু 5 ফোড়ন দিয়েছি, 2টো এলাচ দিয়েছি ফোড়নের জন্য। আলুগুলো দিয়ে দেবো। আলুগুলোকে আগে ভেজে নেব, সেই জন্য আলুগুলোকে হাই আঁচেই ভাজবো, কারণ পরে সেদ্ধ হয়ে যাবে। আলু ভাজা হয়ে গেছে, এবার বেটে গুলে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে দয়া করে একটু লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন। ভালো করে মিশতে থেকে দেখুন তেলটা ছেড়ে দিয়েছে। আমি রসুনের গন্ধটা রাখবো বলে আমি মশলাটা দেওয়ার পরে রসুনটা দিয়েছি, পেঁয়াজটাও উপর দিয়ে দিয়েছি। এগুলো সবই সেদ্ধ হয়ে যাবে। এবার বাঁধাকপিগুলো, ধুয়ে রাখা বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি। আমি কিন্তু বাঁধাকপিগুলো ভাপাইনি, জাস্ট ধুয়ে রেখে দিয়েছিলাম। বাঁধাকপিগুলো দিয়ে খুন্তির যে মশলাটা আছে সেটা বাঁধাকপির গায়ে মুড়ছে। এবার ঢাকা দিয়ে দেবো। উপর দিয়ে একটু নুন ছড়িয়ে দিলাম। আমার গলার অবস্থা ঠান্ডা লেগে খুবই খারাপ, তো আমার গলাটা শুনতে খারাপ লাগলেও দয়া করে একটু অ্যাডজাস্ট করে নেবেন, ভীষণ খারাপ গলা। ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকাটা তুলে কিছুক্ষণ যাই হয়ে যাবে, 3-4 মিনিট তুলে একটু নাড়িয়ে নেব, নইলে নিচের মশলাটা যদি লেগে যায়, সেই জন্য নাড়া থেকে দেখবো বাঁধাকপিগুলো একটু নরমই হয়ে এসছে। এবার ভালো করে নাড়িয়ে আবার ঢাকা দিয়ে দেবো। আবার একটু নাড়িয়ে নিচ্ছি। এই যে বাঁধাকপিটা মজেও এসছে, এখানে বোঝা যাচ্ছে যে বাঁধাকপিগুলো একদম সেদ্ধ হয়ে গেছে। এবার বড় করে টুকরো করে রাখা টমেটোগুলোকে দিয়ে দেবো। টমেটোগুলো নরম হয়ে এসছে। টমেটোগুলো 3-4 মিনিটে যেই নরম হয়ে যাবে, এবার আমি চিংড়ি মাছ বাটাটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে আবার ঢেকে দিয়েছি। ঢাকাটা তুলেই দেখবো এই যে টমেটোগুলোকে একটু খুন্তি দিয়ে দিয়ে ভেঙে দিচ্ছি। টমেটোগুলো নরম হয়ে গেছে। টমেটোগুলোকে খুন্তি দিয়ে ভেঙে ভালো করে নেড়ে উপর দিয়ে একটু চিনি দিয়ে দেবো। একটু মিষ্টিটা ও টেস্টটাকে ব্যালেন্স করবে, সেই জন্যই সামান্যই একটু মিষ্টি দিচ্ছি। মিষ্টি আবার বেশি হয়ে গেলে কিন্তু টেস্ট বাজে হয়ে যাবে। এবার ভালো করে ঢাকা দিয়ে এটাকে টানাতে হবে, একদম যাতে শুকিয়ে যায়। আপনারা এই পরিস্থিতিতেও তুলে খেতে পারেন। একটু ধনেপাতা ছড়িয়ে আর একটু ড্রাই করে গরম মশলা ছড়িয়ে রেডি করে